দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে চলছে কথার লড়াই। এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। গতকাল রোববার জামাতে সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জামাত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে। ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গঠিত হয়। এ জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামাতে ইসলামী। দল দুটি ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায়ও আসে। এরপর আবারও বিরোধী দলে চলে যায়। ৪ দলীয় জোট থেকে ২০ দলীয় জোট হয়। শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয়। গত কয়েক বছর ধরে নানা বিষয়ে টানপোড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য, বিবৃতিতে মন্তব্য ছড়াছড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ২০২২ সালের ২৬শে সেপ্টেম্বর অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে পরকীয়া করছে জামাত। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর জামাতকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তব্যে বলেন, তাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্য হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দল দুটির মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের মেয়াদ নিয়ে। এরপর সংবিধান সংস্কার, নির্বাচন নিয়েও মতপার্থক্য দেখা যায় বিএনপি ও জামাতের নীতি নির্ধারকদের কথায়।